আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করে আরেকটি নতুন টিপসমূলক ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে রয়েছে অনেক রকম তথ্য, যেটি আজ এই তথ্যগুলো আমাদের জীবনে খুবই প্রয়োজন। চলুন তাহলে শুরু করি। আম পাকার আগে ফ্রিজে রাখবেন না, যে কারণে পাকা আমের মিষ্টি মধুর গন্ধে সুরভিত চারপাশ। এ সময় বাজারে দেখা যায় হরেক পদের আম। অনেকে আবার একসঙ্গে অনেকগুলো আম কিনে নিয়ে বাড়িতে মজুত করে রাখেন। তবে আম সংরক্ষণের ক্ষেত্রে অনেকেই একটি সাধারণ ভুল করে থাকেন। আম বেশি দিন ভালো রাখার জন্য বেশিরভাগ সময় সেগুলো সরাসরি ফ্রিজে রাখা হয়। এই অভ্যাসটি আসলে উপকারের চেয়ে বেশি ক্ষতি করতে পারে। চলুন জেনে নেওয়া যাক। ঠান্ডা তাপমাত্রা আম পাকার প্রক্রিয়াকে ধীর করে দেয়। আম গ্রীষ্মকালীন ফল এবং স্বাভাবিকভাবেই ঘরের তাপমাত্রার সবচেয়ে ভালো থাকে। খুব তাড়াতাড়ি ফ্রিজে রাখলে ঠান্ডা তাপমাত্রা আম পাকার প্রক্রিয়াকে ধীর করে দিতে এবং বাধাগ্রস্ত করতে পারে, যে কারণে ফলটি ভেতর থেকে শক্ত থেকে যায় এবং এর গঠন অমসৃণ হয়ে যেতে পারে। স্বাদে প্রভাব পড়তে পারে। আমের মিষ্টতা এবং সুগন্ধের একটি অংশ স্বাভাবিকভাবে পাকার সময় তৈরি হয়। কাঁচা আম খুব ঠান্ডা পরিবেশে রাখলে এর স্বাদ নষ্ট হয়ে যেতে পারে এবং পাকা আমের পরিচিত তীব্র সুগন্ধ কমে যেতে পারে। খসখসে হয়ে যেতে পারে। অনেকে লক্ষ্য করেন যে ফ্রিজে রাখা কাঁচা আম নরম ও রসালো না হয়ে খসখসে বা দানাদার হয়ে যায়। এমনটা হয় কারণ ঠান্ডা তাপমাত্রা ফলের স্বাভাবিক পাকার রাসায়নিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। কখন আম ফ্রিজে রাখা উচিত? আম যখন স্পর্শে নরম হয়ে আসে এবং বোটার কাছে মিষ্টি সুগন্ধ ছড়াতে শুরু করে, তখন সেগুলোকে ফ্রিজে রাখা যেতে পারে। পাকা আম ঠান্ডা করলে তা আরও বেশি পেকে যাওয়াকে ধীর করে দেয় এবং অনেক দিন বেশি সতেজ রাখতে সাহায্য করে। আম দ্রুত পাকানোর সহজ কিছু কৌশল নিয়ে আলোচনা করি। কাগজের ব্যাগ বা খবরের কাগজ ব্যবহার করুন। আম কাগজের ব্যাগে রাখুন অথবা খবরের কাগজে আলতোভাবে মুড়ে নিন, যাতে প্রাকৃতিক ইথিলিন গ্যাস আটকে যায়, যা আম পাকতে সাহায্য করে। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখুন। আম সরাসরি সূর্যের আলো থেকে দূরে একটি উষ্ণ ও শুষ্ক জায়গায় রাখুন, যাতে সেগুলো স্বাভাবিকভাবে পাকতে পারে। গাদাগাদি করে রাখবেন না। আম সামান্য ফাঁকা ফাঁকা করে রাখলে বায়ু চলাচলে ভালো হয় এবং সমভাবে পাকা প্রতিরোধ করা যায়। তো বন্ধুরা, এখন আমের সিজন। পাকা আম অনেকেরই খুবই পছন্দ, কিন্তু অনেকে কাঁচা আম কিনে পাকার জন্য অপেক্ষা না করে ফ্রিজে রেখে দেয়, যাতে দীর্ঘদিন ধরে খেতে পারে। কিন্তু এইটি হচ্ছে একটি ভুল প্রক্রিয়া। আমটাকে স্বাভাবিক তাপমাত্রায় রেখে আমটাকে আগে পাকতে দিবেন এবং যে আমগুলো পাকবে সেগুলো ফ্রিজে রাখবেন। কাঁচা আধা পাকা আম কখনোই ফ্রিজে রাখবেন না, কারণ কাঁচা আম তো নষ্ট হওয়ার কিছু নেই। ওকে আগে নর্মালে রেখে পাকতে দিন। পাকার পরে যখন পচে যাবে বা নষ্ট হবে, এই ভয় থেকে দীর্ঘদিন বাঁচানোর জন্য আপনি ফ্রিজে রাখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিও থেকে যদি কোনো তথ্য পান, উপকৃত হন, তাহলে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। এরকম আরও হরেক রকম তথ্যবহুল ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে। আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহ প্রদান করে থাকে। সকলের সুস্থতা ও সুখী সুন্দর সফল জীবন কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।